তো এর যেমন ড্রেস আপ, এর একটা আলাদাই সম্মান আছে আমাদের ডব্লিউবি আর্ম ফোর্সে। ডব্লিউবি মানেই তো থানায় থাকে, একটা ভ্যান গাড়িতে করে ঘুরে, খাকি পোশাক পরে, বিভিন্ন ঝুটঝামালে দেখতে পাই। না বন্ধুরা, মোটেও না। ডব্লিউবি মানেই শুধুমাত্র এরকম না, এটা ডব্লিউবির একটা পার্ট। তো মেনলি মানুষ এই একটা পার্টের সঙ্গে বেশি ইন্টারাক্ট করে বলে মানুষে এইটা সম্পর্কে বেশি অভিজ্ঞ। কিন্তু এছাড়াও ডব্লিউবিতে রয়েছে কিছু স্পেশাল ফোর্সেস যারা সম্পূর্ণ অনেক কিছু অন্য ধরনের কাজ করে। তাদের পোশাক পরিচ্ছদ অন্য ধরনের হয়, তাদের ড্রেস আপও অন্য ধরনের হয়। তো জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ডব্লিউবি স্পেশাল ফোর্সের ব্যাপারে। কি হয় এই স্পেশাল ফোর্স, কি তাদের কাজ, তারা কি এক্সট্রা ফ্যাসিলিটি পায়, তাদের বেতন কেমন হয় এবং তাদের পোশাক পরিচ্ছদ নিয়ে এই যাবতীয় আলোচনা আজকের এই ভিডিও। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের এই স্পেশাল ফোর্স নিয়ে সমস্ত রকমের ডাউট ক্লিয়ার হবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা জেনে নেব যে কি স্পেশাল ফোর্স ডব্লিউবিতে আছে। তো মেনলি এই স্পেশাল ফোর্সগুলো ডব্লিউবির আর্ম ব্রাঞ্চের মধ্যে আসে। ডব্লিউবিতে দুটো ব্রাঞ্চ আছে, একটা আছে আনআর্মড ব্রাঞ্চ এবং আর্মড ব্রাঞ্চ। তো এই সমস্ত স্পেশাল ফোর্সগুলো আসে আর্মড ব্রাঞ্চের আন্ডারে। তো আমরা জেনে নেব যে কি স্পেশাল ফোর্স আছে। তো প্রথমে আসে আমাদের সিআইএফ, তারপরে আসে স্ট্র্যাকো, তারপরে স্ট্রা, তারপরে র্যাফ, আর কি আছে, আর আছে ডিএমজি, এসএসএফ এবং একটা কমান্ডো নামেও একটা স্পেশাল ফোর্স আছে। তো আমরা এরপরে জানবো একটা একটা করে যে প্রত্যেকটা স্পেশাল ফোর্সের কী কাজ, কী ফ্যাসিলিটিস, কীরকম পে স্কেল এবং তাদের ড্রেস আপ কেমন হয়। এই সমস্ত ফোর্সগুলোর মধ্যে সবথেকে বেশি আলোচনা হয় যে ফোর্সটা নিয়ে, সেটা হলো কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স অর্থাৎ সিআইএফ। তো এর যেমন ড্রেস আপ, এর একটা আলাদাই সম্মান আছে আমাদের ডব্লিউবি আর্ম ফোর্সে, এবং সবাই একটা সিআইএফের ফোর্সকে সবসময় একটা আলাদা চোখে দেখে। হ্যাঁ, আর করবেই না কেন, কারণ এদের ট্রেনিংটাই হয় এই ধরনের, তারা কাজও করে এই ধরনের। তো প্রথমে আমরা জেনে নেব যে এই সিআইএফের কাজ কী। মেনলি এই সিআইএফ ফোর্সটা, এদের পোস্টিং হয় কোনো জঙ্গলমহল এলাকায়, যেখানে ম্যাক্সিমাম কোনো জঙ্গি হামলা বা কোনো দাঙ্গা হামলা বেশি হয়, এই ধরনের জায়গাতেই এদের জেনারেলি পোস্টিং হয়ে থাকে। এবং এটা সৃষ্টিও করা হয়েছিল এই কারণে যে বিভিন্ন ধরনের জঙ্গিদেরকে বের করা এবং তাদেরকে দমন করা। তো বর্তমানে এর প্রভাব অনেকটাই কমে যায়, এই ফোর্সটা একটু হলেও বেটার পজিশনে আছে রিস্কের দিক থেকে। যাই হোক, এটা গেল ওদের কাজ। এরপর আসছে এদের স্পেশাল বেনিফিটস। তো এই একটা স্পেশাল ফোর্স হওয়ার কারণে এদের সবথেকে মজাদার বিষয় হচ্ছে এদের রিস্ক অ্যালাউন্স। এরা যাবতীয় অন্যান্য ফোর্সরা যে বেতন পায় তার থেকে এরা 18% বেসিকের ওপর 18% এক্সট্রা রিস্ক অ্যালাউন্স পায়, যেটা এদের বেনিফিট। আর কি বেনিফিট পায়? এরা কিছু স্পেশাল কিট পায় ইয়ারলি, প্রতি বছর এরা নতুন নতুন কিছু স্পেশাল কিট পায়, যেমন ড্রেস আপের ড্রেস, তারপরে তোমাদের জুতা এবং বিভিন্ন ধরনের আরও যে সমস্ত কিট হয় তারা এগুলো প্রতি বছর পেয়ে থাকে। তো এই গেল সিআইএফ। আচ্ছা, নেক্সট আমরা বলবো সিআইএফ সিলেকশন হয় কেমন করে। তো জেনারেলি সিআইএফের সিলেকশন, আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি, সিআইএফের সিলেকশন হয় ট্রেনিংয়ের পর। তো তোমরা যখন তোমাদের 6 মাসের বেসিক ট্রেনিং শেষ করবে, তখন তোমাদের ব্যাটালিয়নে কোনো একটা টিম আসবে সিআইএফ থেকে, যারা সিলেক্ট করবে ওই সমস্ত ট্রেনিজের মধ্য থেকে কিছু ট্রেনিজকে, যারা সিআইএফের চান্স পাবে। তো এই সিলেকশানটা হয় কিসের মাধ্যমে? এই সিলেকশানটা হয় একটা স্ক্রিনিং টেস্টের মাধ্যমে, যেটাকে বলা হয় পিপিইটি। তো এই টেস্টে অনেক কিছু থাকে, রানিং থাকে, পুল আপ থাকে, পুশ আপ থাকে, সিট আপ থাকে, অনেক কিছু ফেজ থাকে এবং একটা লার্জ অ্যামাউন্টে থাকে। এমন না কি 10-12টা পুশ আপ কি 10-12টা পুল আপ মেরে দিলাম আমার হয়ে গেল সিলেকশন, এরকম না, এতটা ইজিও না। একটা টাইম থাকে, অর্থাৎ 1 মিনিট টাইমের মধ্যে একটা নির্দিষ্ট লিমিট থাকে যে এতগুলো পুশ আপ 1 মিনিট টাইমের মধ্যে মারতে হবে, এতগুলো পুল আপ 1 মিনিট টাইমের মধ্যে মারতে হবে, এরকম করে একটা কাউন্টিং করা হয়। এর মধ্যে যারা সবথেকে বেশি মারতে পারে সেখান থেকে টপ কিছু ছেলেকে সিলেক্ট করা হয়, তারা যায় এই সিআইএফে যাওয়ার সিলেকশন হওয়ার পর তাদের 3 মাসের জন্য একটা স্পেশাল ট্রেনিং হয়। ওই স্পেশাল ট্রেনিংয়ের পর তারপর তোমার
কাঁধে এইখানে একটা সিআইএফের ব্যাচ লাগে। তো যাই হোক, এটা একটা সবার মধ্যেই একটা স্বপ্ন থাকে, সবার সুযোগ তো হয় না। তো চেষ্টা করবে তোমরাও যদি এই সুযোগটা পাও অবশ্যই কাজে লাগানোর। যাই হোক, এটা গেল সিআইএফ। এরপরে আমি আসবো র্যাপ নিয়ে, যেটাও অনেকেই জানো। র্যাপ এই জিনিসটা আমাদের গ্রামে গঞ্জেই বলো বা সবার মধ্যে একটা আলোচনা হয় র্যাপ কথাটা নিয়ে। বাকি স্পেশাল ফোর্সগুলো নিয়ে অতটা না হলেও র্যাপটা নিয়ে খুবই কমন হয়, কারণ এগুলোকে আমরা পাবলিকলি দেখতে পাই। তো র্যাপ ফোর্সের মেনলি কাজই এটাই যে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা যেখানে থাকে সেই দাঙ্গা হাঙ্গামাকে বিচ্ছিন্ন করা, যাতে সেই জায়গায় ক্রাউড যেখানে হয়ে যায়, দলবদ্ধ হয়ে যায়, সেই ক্রাউডটাকে ভাঙা এবং জায়গায় শান্তির বজায় রাখা। তো এদেরকে এভাবেই ট্রেন করা হয়। তো এই র্যাপের সিলেকশন হয় তোমাদের পোস্টিংয়ের পর। তোমাদের পোস্টিং যখন হয়ে যায়, ব্যাটালিয়নে যখন তোমরা চলে আসো, তখন তোমাদের কিছু উইলিং নেওয়া হয় বা তোমাদের বাই নেম চলে আসতেও পারে যে তোমাকে র্যাপে যেতে হবে। সেটা তোমাদের ব্যাটালিয়নের উপর ডিপেন্ড করছে। তো তুমি উইলিংও যেতে পারো, তোমার যদি ইচ্ছা থাকে তুমি উইলিংও যেতে পারো। তো র্যাপে যাওয়ার পর আমার ঠিক এক্স্যাক্টলি দিনটা মনে পড়ছে না, 21 দিন বা সামথিং এরকম টাইপের, 1 মাসের মতো বোধহয় তোমাদের এটার জন্য ট্রেনিং হয় একটা। তো এই ট্রেনিংয়ের পর তুমি এই ফোর্সে চলে আসবে। তো এই ফোর্সেরও ড্রেস কেমন হয় আমি দেখো ভিডিওতে দিয়ে দেবো, যে এই ফোর্সের ড্রেস কেমন হয়, জেনারেলি তোমরা সবাই দেখেছো। তো যাই হোক, এটা গেল র্যাপ। আচ্ছা, এরপরে আমি আসবো একটা নতুন ফোর্স নিয়ে, যেটা হচ্ছে স্ট্র্যাকো। তো স্ট্র্যাকোটাও একটা ভালো একটা ফোর্স। তো স্ট্র্যাকো হচ্ছে, এর পুরো নাম হচ্ছে স্পেশালি ট্রেন্ড আর্মড কোম্পানি। তো এই আর্মড কোম্পানিটাকেও বানানো হয়েছিল ঠিক এরকমই কিছুটা উদ্দেশ্য নিয়ে, যে বিভিন্ন জঙ্গলমহল এলাকায় জঙ্গি হামলা থেকে দূর করার জন্য বা জঙ্গি হামলা দমন করার জন্য। তো এরাও একটা এক্সট্রা রিস্ক অ্যালাউন্স পায়, যেমনটা পায় সিআইএফ। আর এদেরও একটা কোনো স্পেশাল ড্রেস থাকে এবং এদের আলাদা করে একটা ব্যাজ থাকে, যেখানে ওদেরও লেখা থাকে স্ট্র্যাকো বলে। তো জেনারেলি এই যতগুলো স্পেশাল ফোর্সের কথা বলছি, এই প্রত্যেকটা স্পেশাল ফোর্স যারা ট্রেনিং প্রাপ্ত হয়ে আছে, তাদের যে ড্রেস আপের কাঁধে এখানে তোমরা ব্যাজ দেখতে পাবে, সেই স্পেশাল ফোর্সের নাম উল্লেখ করা। জেনারেলি তোমরা বিভিন্ন এলও ডিউটিতে, ল অ্যান্ড অর্ডার ডিউটিতে তোমরা বিভিন্ন ধরনের ফোর্সকে দেখতে পাও। তো তাদের কাঁধের দিকে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে এই ফোর্সটা কী ধরনের। তো এভাবে বোঝা যায় যে এই ফোর্সটা কী ধরনের ফোর্স। তো এই গেল স্ট্র্যাকো। আচ্ছা, এরপরে আসছি আমাদের আর কী ব্যাটালিয়ন আছে। আচ্ছা, ডিএমজি একটা সম্পূর্ণ সেপারেট ব্যাপার, যেটা পুলিশের মধ্যে। এরা হচ্ছে যে এক ধরনের উদ্ধার কার্য যেগুলো হয় আমাদের, সেই উদ্ধার কার্যের কাজগুলো করে থাকে এই ডিএমজির দল। বিভিন্ন ধরনের উদ্ধার কার্য, যেমন কোথাও বন্যা হলো, বন্যাতে ডুবে যাওয়া মানুষদেরকে উদ্ধার করা, বা কেউ পুকুরে ডুবে গেছে, কখনো কখনো কেউ নদীতে ভেসে যায়, এই ধরনের উদ্ধার কার্যগুলো, বা কোথাও ধস নেমেছে, বা যেগুলো ন্যাচারাল ডিজাস্টার যেগুলো হয়ে থাকে, ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, এই যে আসার সময় যে প্রাকৃতিক ক্ষতিগুলো হয়ে থাকে, মানুষজনের যে ক্ষতি হয়ে থাকে, সেই উদ্ধার কার্যে সাহায্য করে এই ডিএমজির দল। তো এরাও একটা রিস্ক অ্যালাউন্স পেয়ে থাকে সারা বছরে। তো এই গেল কিছু স্পেশাল ফোর্স মেন। বাকি ফোর্সগুলো মেনলি ল অ্যান্ড অর্ডার ডিউটির জন্য এবং কিছু কিছু ছোটো ছোটো স্পেশাল কাজের জন্য বিখ্যাত। তো এই সমস্ত কিছুটা একটা ভিডিওর মধ্যে বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো যাই হোক, মেন যে স্পেশাল ফোর্সগুলো আছে আমি তোমাদেরকে বলার চেষ্টা করলাম। আর যদি নতুন কোনো স্পেশাল ফোর্স নিয়ে কারো জানা ইন্টারেস্ট থাকে, তো আমি এগুলো শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, এই হলো আজকে স্পেশাল ফোর্স নিয়ে সমস্ত তথ্য। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকা সাপোর্ট করার চেষ্টা করো, এটুকুই বলবো। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। জয় হিন্দ।